আপনি দেখেছেন না ইউটিউবে একজন হুজুর বলেন আরেকজন বলে, একটা বাচ্চা ছেলে বলে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এই দুটো মিলিয়ে ওরা কি করেছে, তোরা মাফ করা যায় না, মনে আছে? তো সেইখানে দেখেন, আর কথাটা শুনলে আপনার সত্যিই কষ্ট লাগবে, কেন আমি মাফ করা যায় না কথাটা বলছি। আপনি চিন্তা করে দেখেন, ঈদের সময় দূরপাল্লার বাসগুলো একটু ভাড়া বাড়িয়ে দেয়, কারণ তখন ডিমান্ড এত বেশি হয়, সাপ্লাই এত বেশি থাকে না, সেই জন্য ওরা করে কি ভাড়া বাড়ায়। আচ্ছা ভালো কথা, ভাড়া বাড়িয়ে দিয়েছে, কিন্তু যে যাত্রী তার উপরে চাপ পড়েই, সেই বাচ্চারা তো কষ্ট করে যায়, কিন্তু এতদিন পরে বাবা মার সাথে দেখা করতে যাবে, নিকট আত্মীয় স্বজনের কাছে যাবে, তখন একটু টাকা ওরা স্যাক্রিফাইস করে, যদি একটা উচিত নয়, কিন্তু কি করবেন, এ তো উপায় তো নেই। আজকে যদি ও বেশি টাকা দিয়ে টিকিট না কিনে, তাইলে হয়তো প্রচণ্ড ঝামেলা হবে তার দেশে যেতে। কি করে যাবে, হেঁটে হেঁটে যাবে? ঈদের ছুটিতে বাড়িতে যাবে, আর মনে করুন কিসে যাবে, যদি এই বেশি দাম দিয়ে টিকিট না কিনে ওকে হেঁটে যাবে? হেঁটে যাওয়া সম্ভব? ওই কিছুদিন আগে দেখলেন না, একটা লোক সাইকেলে করে রওনা দিয়েছে দেশে যাওয়ার জন্য, কারণ বাসের টিকিটের টাকা নেই। তো এই হচ্ছে কথা। তখন কি হচ্ছে, যারা টিকিটের দাম বেশি নিয়েছে সেই বাস কোম্পানিগুলোর কাকে ধরবেন? আপনি পথে পথে কি করলেন, আপনাদের মতো বিরাট প্রশাসন, একদম সুশিক্ষিত প্রশাসন, আপনাদের ট্রেনিং প্রাপ্ত প্রশাসন, ওই বাসের টিকিট চেকারকে ধরে পিটাচ্ছেন পাবলিকের সামনে, তারপরে বাসের সুপারভাইজারকে পিটাচ্ছেন, কেন? টিকিটের দাম বেশি নিয়েছে। আর টিকিটের দাম বেশি কি সুপারভাইজার নিয়েছে না আপনার টিকিট চেকার নিয়েছে? এটা তো নিয়েছে বাসের মালিক। তো মালিককে যে পিটান, তাকে তো আমার সাহস নেই, কারণ একটা মালিকের গায়ে হাত দিবেন, 14টা মালিক কালকে থেকে বাস হরতাল, একটা বাসও চলবে না। তখন ঈদের সময় সাধারণ লোক যে একটু দেশে যেতে পারতো, সেটা আরও ঝামেলা হয়ে যাবে। তাহলে আপনারা কেন এসব করছেন? তাহলে আপনাদের কি মাফ করা যায় বলেন? যার মূল দোষ, যে মূল কালপ্রিট, যে মূল হোতা এই কারণের, তাকে ধরেন, সে তো বাসের মালিক। মালিকরা বসে বসে সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে, 300 টাকা জায়গায় 700 টাকা, 500 টাকা জায়গায় 1000 টাকা, ডবল করে দিয়েছে। এটা কি টিকিটের সুপারভাইজার করে, নাকি যে টিকিট বিক্রি করছে সেই লোকটা সিদ্ধান্ত নেয়? এটা তো সিদ্ধান্ত নিচ্ছে মালিক পক্ষ, তাকে ধরার সাহস আপনার নাই। তাহলে যেটা পারেন না সেইটা কেন করছেন না? আপনার অযথা ভুল করে একটা সাধারণ লোককে মারছেন, তাহলে আপনাকে বলা যায় না যে তোকে মাফ করা যায় না? এটা কি করে? এটা কোন দেশ, কোন সভ্য দেশ বলুন? আপনার টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে আপনার মালিক পক্ষ, মারছেন কাকে? ওই সাধারণ টিকিট চেকারটাকে। তাও কি সাধারণ লোকটাকে রাস্তায় নামিয়ে পাবলিকের সামনে, ক্যামেরার সামনে লাঠি দিয়ে মারছেন পশ্চাৎ দেশে? এটা হয়? এটা কোনো সভ্য দেশে সম্ভব? তারপর যাকে মেরে দিলেন, আপনি তো মেরে খুব বাহবা কুড়ালেন, হে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু যাকে মারলেন তার পরিবারের কি হবে? তার ছেলেমেয়েরা যখন রাস্তায় বেরোবে, ওই তোর বাপকে তো লাঠি দিয়ে পিটাইছে, লজ্জা হয় না? এই যে মারেন, আপনি কাকে মারছেন? বাঙালিকেই তো মারছেন। তো বাঙালি হয়ে বাঙালি মারছেন, লজ্জা করে না? আপনাদের কি করে মাফ করা যাবে? আপনি বাঙালি হয়ে বাঙালিকে মারছেন অন্যায়ভাবে। আজকে যদি ওই লোকটি সত্যি দোষ করতো, পিটাতেন কেন? পিটাবেন, ওর যদি অন্যায় বিচার করেন, শাস্তি দেন। রাস্তায় লাঠি দিয়ে পিটাবেন, এটা কোন অধিকার আপনাকে দিয়েছে? এটা পৃথিবীর কোন দেশের আইন আছে রাস্তায় ধরে লাঠি দিয়ে পিটানো? আপনি আইন করে বিচার করে তারপরে দেখেন, তারপরে যদি দোষী হয় সেরকম বিচার দেন। ডান্ডা দিয়ে পিটাবো, এটা কোন ধরনের? ওই দেখেন ওরা কেমন করে কি ঘৃণা করে আপনাদের দেশ করে গান করে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পশ্চাৎ দেশ লাল, পশ্চাৎ দেশ লাল, এমনি করে গান গায়। এটা একটা হয়? বাঙালি হয়ে বাঙালি মারছেন অন্যায়ভাবে।